হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা বাড়ি থেকে। তো বাড়ি থেকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোতেই গাড়ির জন্য অপেক্ষা। তবে আমাদের গ্রামের যে বাজার, সেই বাজার থেকেই গাড়িতে উঠে চলে যাচ্ছি আমাদের মতলব ব্রিজে। সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং সেখান থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না। সেখান থেকেই সিরাট চরের গাড়িতে উঠতে হবে এবং সিরাট চরের থেকে সেখান থেকে আবার দাউদকান্দির গাড়িতে উঠতে হবে এবং দাউদকান্দি নেমে তারপর হচ্ছে ঢাকার গাড়িতে উঠতে হবে। আসলে অনেকটা লং জার্নি। তবে এরকম একটি সুন্দর বিকাল এবং সুন্দর বিকালে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসলে আমি একা উপভোগ করবো কেন, তাই আপনাদের কাছেও কিছু শেয়ার করব। তো দেখতে থাকুন। তবে সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মতলব সেতু। আমাদের মতলব উত্তর এবং দক্ষিণের যোগাযোগের জন্য এই ব্রিজটি স্থাপিত করা হয়। তবে এই ব্রিজটির একটি সৌন্দর্য দিক হচ্ছে এই যে আল্লাহ লেখা ভাস্কর্য। আসলে এত সুন্দর লাগছে, আসলে বিকাল হলে প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে বা দেখার জন্য। এই আল্লাহ ভাস্কর্যের সাথে অনেক আসে যে সেলফি তোলার জন্য। আর মতলব ব্রিজ নিয়ে বলতে গেলে আসলে একটা সময় ছিল যে আমরা কুমিল্লা, দাউদকান্দি, মানে ওইসব জায়গা ঘুরে তারপর আমাদেরকে ঢাকা যেতে হতো। কিন্তু অনেক বছর আসলে এভাবে আমরা যাতায়াত করেছি। এরপরে আবার রাস্তা নতুন করে তৈরি হলো, সেটা হচ্ছে যে গৌরপুর দিয়ে নায়েরগাঁও দিয়ে ভিতরের যে রাস্তাগুলো, সেই রাস্তা দিয়ে আসা যাওয়ার আহ, রাস্তা তৈরি হয়েছিল আমাদের ঢাকা থেকে আমাদের মতলবে আসার জন্য। কিন্তু এরপর আবার নতুন করে যখন আমাদের এই মতলব সেতুটা চালু হলো, আসলে আমাদের জন্য এতটাই ইজি হয়েছে। এবং যারা কুমিল্লা কুমিল্লা তো ওই দিকটা যাওয়া যায়, যারা শর্টকাটে এদিক দিয়ে ঢাকা যাতায়াত করে, এরপরে যে চাঁদপুর, কচুয়া, হাইমচর, হ্যাঁ, এখান থেকে যারা যাতায়াত করে তারাই আমাদের মতলব সেতু দিয়ে যাতায়াত করে। মতলব সেতু দিয়ে এসে এরপর এখান থেকে সিএনজিতে উঠে আহ সিরাজচর পর্যন্ত যায়। সিরাজচর থেকে সেখান থেকে আবার দাউদকান্দি পর্যন্ত সিএনজি আছে, সেই সিএনজিতে উঠে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আসলে বলতে গেলে একটা শর্টকাট রাস্তা। আর আমি এই মুহূর্তে আছি যে সিরাজচরের ব্রিজের মতলবের সিএনজিগুলো যেখান থেকে ছাড়ে সেই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, এই মাত্র আমরা সিরাজচর ব্রিজে উঠবো। তবে সিরাজচর ব্রিজটা আসলে অনেক আগে থেকেই এই ব্রিজটা স্থাপিত হয়েছে। আর আমাদের যাতায়াতের জন্য এতটাই সুবিধা হয়েছে। তবে একটা সময় ছিল যে আমাদের ঢাকা কিংবা নারায়ণগঞ্জ যেতে হলে লঞ্চে করে যেতে হতো, সেটা বেশ কয়েক বছর আগে। আর নারায়ণগঞ্জে যেতে হলে যে সিরিয়ারচরের ব্রিজের নিচে যেই নদীটা, সেই নদী দিয়ে নারায়ণগঞ্জ যেতে হতো। আর ঢাকার উদ্দেশ্যে যদি আমরা যেতে চাইতাম, তখন আমাদের মোহনপুর, আমিরাবাদ, ৬০ নল ওই দিক দিয়ে আমাদেরকে সদরঘাট যেতে হতো। তবে যুগের সাথে তাল মিলিয়ে বা যুগের অনেকটা পরিবর্তনের সাথে সাথে রাস্তাঘাটের অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আর লঞ্চে খুব বেশি যাতায়াত করতে হয় না, যদিও বিশেষ কোনো প্রয়োজন আমার ব্যক্তিগতভাবে আমি যদি নারায়ণগঞ্জের দিকে যাই, তাহলে আমি সেই মোহনপুর কিংবা একলাসপুর বা আমাদের আমিরাবাদ থেকে আমরা যাতায়াত করি। আর যদি সদরঘাট যেতে হয়, তাহলে মেইনলি আমার এই পথ বেছে নিতে হয়, সেটা হচ্ছে দাউদকান্দি দিয়ে দিয়ে যেতে হয়। তবে দাউদকান্দি দিয়ে আসলে যাওয়াটার এখনো মানে একটু আমার কাছে আনইজি লাগে। কেন আনইজি লাগে সেটা বলতেছি। আসলে রাস্তাঘাটের এখনো মোটামুটি বেহাল দশায় আমি বলবো। যে কিছু রাস্তা আছে, এত বড় বড় গর্ত আছে যে মানে দেখা গেছে গাড়ি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। বেশ কয়েকদিন আগে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটে। আমি সিএনজিতে যাওয়ার পথে সিরাজচরে যে মাজার আছে, সেই মাজার ছাড়ার পরেই আমার এই আমাদের সিএনজির এই একটা সাইড গর্তে পড়ে যায়। তবে আমি সামনে বসেছিলাম এবং আমি যখন হঠাৎ করে আমার পা যদি ওই দিন আমি না ফেলতাম, আসলে সিএনজি উল্টায়া একদম ডাইরেক্ট পুকুরেতে পড়ে যেত। মানে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আর বাসের এই ঘটনাটা আসলে না শেয়ার করে পারলাম না। যখনই বাসে উঠবেন আর খেয়াল করলে দেখবেন যে কিছু মহিলা তাদের বাচ্চা নিয়ে সাথে বা ছোট বাচ্চাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়, সাথে চকলেট দেয়। আর এই যে কাগজটা আমি পড়িনি, এভাবেই আমার হাতে দিছে রাখছি। তবে আমার কাছে একটু বিরক্তকর মনে হয়, কারণ এটা কাগজ দেবে সাথে চকলেট দেবে, এটা দেওয়ার প্রয়োজন কি? আপনার টাকার প্রয়োজন বা আপনি সাহায্য চাবেন, সেটা হাত পেতেই চাইতে পারেন। আর যে দেওয়ার এইভাবেই দেবে, কি দরকার চকলেট সাথে একটা কাগজ দিয়ে বাচ্চা নিয়ে অভিনব কায়দায় কথা বলা? আসলে এটা একটা, তবে যারা সাহায্য করার এভাবেই করবে, সে দেওয়ার ইচ্ছা থাকলে এভাবেই দিবে, এই কাগজ দিয়ে চকলেট দিয়ে। আসলে এগুলো অনেকে ভালো মনে করে না, আমি তো ব্যক্তিগতভাবেই না। তবে আপনাদেরও বলতে চাই যে আসলে এসব লোকদের কখনো খালি হাতেও ফেরাবেন না। আসলে অনেকটা নিরুপায় হয়ে আপনার কাছে হাত পাতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।